পূজায় কেনাকাটার পাশাপাশি সুন্দর দেখার জন্য পার্লারে গিয়ে তো একটু রূপচর্চা করতেই হবে। পূজা স্পেশাল পার্লারে গিয়ে একটু রূপচর্চা করেছিলাম। নিজের যত্ন আরতি করার জন্য কি করলাম, সেই সাথে পার্লার থেকে বের হয়ে একটু কেনাকাটা করার জন্য কোথায় চলে গিয়েছিলাম। সেখান থেকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনাকাটা করার পর একাই ঘোরাঘুরি করছিলাম। আর রাস্তায় সুন্দর লাইটের সাথে প্যান্ডেল, বাসায় এসে কাটলেট খেলাম, সেই সবকিছু আজকে তোমাদের সাথে আমার আজকের ব্লগটিতে শেয়ার করব। হ্যালো সবাইকে, কি খবর সবার? আমি তো খুবই ভালো আছি। আমাদের পূজা কিন্তু দেখতে দেখতে চলে এসেছে। কালকে থেকে আমাদের পূজা শুরু হয়ে যাবে। কালকে আমাদের দুর্গাপূজার মহাষষ্ঠী। এই ভিডিওটা ছিল আমার গতকালকের সেপ্টেম্বরের 26 তারিখের ভিডিও। রাস্তায় যখন বের হয়েছিলাম ভাবলাম একটু ভিডিও করা যাক। এখানে 18 বাড়ি যাওয়ার রাস্তাতে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল, কিন্তু তখন লাইট জ্বালায়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কালকে যেহেতু আমাদের দুর্গাপূজা, তো এখানে দুর্গাপূজা শুরু হলেই লাইটিংয়ে একদম রাস্তা ভরপুর থাকবে, তখন অবশ্য তোমাদের সাথে শেয়ার করব। আমি চলে গিয়েছিলাম নিজের পূজা স্পেশাল রূপচর্চা করার জন্য। পূজাতে সুন্দর দেখানোর জন্য আমরা অনেক কেনাকাটা করি, কিন্তু পূজাতে সুন্দর দেখানোর জন্য পূজার কেনাকাটার পাশাপাশি রূপচর্চা কিন্তু বাদ দেওয়া যাবে না। পূজা স্পেশাল নিজের একটু যত্ন আর রূপচর্চা করার জন্য চলে গিয়েছিলাম ময়মনসিংহের আখিস বিউটি বার ললনাতে। আখিস বিউটি বার ললনার লোকেশনটা হচ্ছে ময়মনসিংহের সাহেব আলী রোড। এই বিউটি পার্লারটা কিন্তু ভিতরে যতটা সুন্দর ঠিক তেমনি অনেকটা বড়, আর পার্লারের ভিতরে খুব সুন্দর করে ডেকোরেশন করা। আমি এখানে বসে পড়লাম আমার রূপচর্চা করার জন্য। কি রূপচর্চা করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ফেসিয়াল করেছিলাম, মিনিকিওর পেডিকিওর করেছিলাম, তার সাথে করেছিলাম ব্রু প্লাগ। সারাক্ষণ রান্না করে কাজকর্ম করতে করতে হাতের অবস্থা একদম খারাপ হয়ে গেছিল, কিন্তু ম্যানিকিওর করার পরে হাতটা কিন্তু একদম চকচকে লাগছিল, নখগুলো অনেক সুন্দর হয়ে গিয়েছিল। এখান থেকে ব্রাইটনিং ফেসিয়ালটা নিয়েছিলাম, অনেক বেশি রিল্যাক্স লাগছিল। আসলে মাসাজ টাসাজ সবকিছু করে দেওয়ার পর অনেক বেশি ভালো লাগছিল। ফেসিয়াল, ম্যানিকিওর, পেডিকিওর সবকিছু করে নেওয়ার পর অনেক বেশি ভালো লাগছিল, কারণ শরীরটাও অনেক বেশি রিফ্রেশিং লাগছিল। ফেসিয়াল করার পর স্কিনটা কতটা ক্লিয়ার হয়ে গিয়েছে তা তো তোমরা দেখতেই পাচ্ছ। ফেসিয়াল করার পরে ব্রু প্লাগ করে নিয়েছিলাম, কিন্তু কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি, কারণ আমি যেহেতু একা গিয়েছিলাম তাই যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো পার্লার থেকে সার্ভিস নেওয়ার পর এরপর বের হয়ে পড়ছিলাম, কারণ এরপর একটু একা ঘোরাঘুরি করব। আর মাঝে মাঝে কিন্তু একা ঘোরাঘুরি করতেও কিন্তু ভালোই লাগে। এরপর কোথায় যাওয়া যায় চিন্তা করতে করতে আমি যে বিউটি পার্লারে গিয়েছিলাম তার রাস্তায় ওটা থেকে ছিল আগোড়া। আমাদের ময়মনসিংহে আগোড়ার নতুন ব্রাঞ্চ দিয়েছে, তাই ভাবলাম যেহেতু সামনে এসেছি একটু ভিতর থেকে ঘুরে যাওয়া যাক, যদি কিছু পছন্দ হয় তাহলে নিয়ে নেওয়া যাবে। আসলে পূজার রূপচর্চা করে নেওয়ার পর পূজার লাস্ট মোমেন্টে কিছু শপিং করা দরকার ছিল, আর সেই জন্যই চলে গিয়েছিলাম ভিতরে। তো যাওয়ার পরে দেখলাম এখানে কিন্তু অনেক কিছু আছে। স্বপ্নের আউটলেটে যেসব জিনিসপত্র আছে সেগুলোই আর কি একটু ঘুরে দেখছিলাম, আর এখান থেকে কয়েকটা জিনিস পছন্দ হয়েছিল সেগুলো নিয়ে নিয়েছিলাম এখান থেকে। তো কি নিয়েছিলাম সেগুলো আর শেয়ার করলাম না। নিয়েছিলাম বিস্কিট, নুডলস, চিপস, চানাচুর, এগুলোই আর কি ঘরের প্রয়োজনীয় জিনিস। সেখান থেকে আবার রিক্সা করে এরপর রওনা দিয়ে দিলাম গাঙ্গিনাপাড়ের উদ্দেশ্যে। ভাবলাম গাঙ্গিনাপাড় থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনবো, তাই সেখানেই চলে যাওয়া যাক। আসলে আমার সেদিন একটু কসমেটিকের দোকানে যাওয়া দরকার ছিল, কিছু কসমেটিক্স কেনা বাকি ছিল, সেখান থেকে কিনে নিয়েছিলাম। যদিও সেদিন শুক্রবার ছিল, তবে শুক্রবার থাকা সত্ত্বেও গাঙ্গিনাপাড়ের সব দোকানপাট খোলা ছিল। আর রাস্তায় ডেকোরেশন তো তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো সব পূজার মণ্ডপের ডেকোরেশন। এখানে গাঙ্গিনাপাড়েও একটা পূজা হয়ে থাকে, সেটাই ডেকোরেশন করা হয়েছিল আর কি। আর চলে গিয়েছিলাম একটু ময়মনসিংহের প্রেস ক্লাবে, সেখান থেকে কাটলেট নিয়ে যাওয়ার পর এরপর বাসায় চলে আসছিলাম। হেঁটেই বাসায় এসেছিলাম, তাই ময়মনসিংহের যে স্বদেশী বাজারের মন্দিরের পূজাটা হয় সেটাও একটু ভিডিও করছিলাম। এখানে রাস্তায় সুন্দর করে প্যান্ডেল করা হয়েছিল, আর আমাদের বাসা যেহেতু স্বদেশী বাজার, আমাদের বাসার সামনে এমন সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। ভিডিও করছিলাম, কারণ এই লাইটের মাধ্যমে কিন্তু মনে হচ্ছিল পুজো গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। এদিন নিজে বেশ কিছুক্ষণ একা ঘোরাঘুরি করার পর আমার হাজবেন্ডের জন্য ময়মনসিংহের সেই বিখ্যাত প্রেস ক্লাবের কাটলেট নিয়ে এসেছিলাম। বাসায় এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নেওয়ার পর মজাদার গরম ধোয়াটা কাটলেট খেয়ে নিচ্ছিলাম। প্রেস ক্লাবের এই কাটলেট কিন্তু অনেক বেশি বিখ্যাত। কারা ময়মনসিংহের মধ্যে রয়েছে আর কারা খেয়েছো এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। এরই সাথে পূজার রূপচর্চা, তার সাথে শপিং সবকিছু শেষ হয়ে গেল। আর এর সাথে কালকের থেকে তো আমাদের ষষ্ঠী পূজার সাথে দুর্গাপূজার সব ধরনের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সবাইকে জানাচ্ছি শারদীয় দুর্গোৎসবের অনেক শুভেচ্ছা। সবার দুর্গাপূজা খুব ভালো কাটুক। তার সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।